পাপা পিয়ারি, বরফ থেকে বাঁচতে গিয়ে এত এত গরম জামা তো পরে নিলাম, কিন্তু বরফ গেল কোথায়? আমার কাছে পাক্কা খবর আছে, এই পাহাড়ের চূড়োয় গেলেই বরফের দেখা মিলবে। বাবা, এই বরফ জিনিসটা কেমন হয়? সাদা, নরম, ঠান্ডা। নরম মানে ওটা দিয়ে গোলা পাকিয়ে খেলাও করা যাবে? গোলা গোলা। হ্যাঁ পিকু, নাও নিজেই দেখে নাও। এ কি করে সম্ভব? বরফ সব গেল কোথায়? ওই দেখো বরফ। মা পিয়ারি, তুমি টুকিকে সামলাও, আমি পিকুর সঙ্গে যাচ্ছি। বাবা, বরফ পেয়ে গেছি। কিন্তু পিকু, এই বরফটা... না বাবা, দেখো না, এটা ধবধবে সাদা, অবশ্য খুব একটা নরম আর ঠান্ডা নয়। কেননা এটা বরফ নয়, এই যে ইয়াক পিকু, পালাও! চলো পালাই। কিন্তু বাবা, তুমি তো বলেছিলে যে বরফ সাদা, নরম আর ঠান্ডা হয়। হ্যাঁ পিকু, কিন্তু সব সাদা জিনিসই বরফ হয় না। ওই দেখো বরফ। পিকু, একটু দাঁড়াও। বাবা, পেয়ে গেছি বরফ। কিন্তু পিকু, এগুলো তো... দেখো, এটা সাদাও বটে আর খুব নরমও, কিন্তু ঠান্ডা নয়, বরং বেশ গরম গরম, একদম উলের মতন। গোলা গোলা। পিকু, টুকি, পিকু, টুকি, পিকু, টুকি। পিকু, টুকি, তোমরা ঠিক আছো তো? বাবা, সাদা, নরম, ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, আমরা পরে কখনো বরফ দেখে নেব। তোমরা দুজন ঠিক থাকলেই হলো। দেখলে, আমার খবর পাকা। বাবার মুখ যেই না খোলা,
ঢুকে গেল সাদা নরম ঠান্ডা বরফের গোলা। আরে বিন্নির আবার কি হলো? এটা তো স্পেসশিপ মনে হচ্ছে রে। হ্যাঁ হ্যাঁ, আমি হলাম এলিয়েন স্পেসশিপ। আমার মামা তো পুরো এলিয়েন সেট নিয়ে এসেছেন। এই দেখ। এবার টিকু আর চমচম হয়ে গেল এলিয়েন। আর আমরা চললাম পৃথিবীটা ঘুরে দেখতে। এই দেখো পৃথিবীর বাচ্চা। একেও আমাদের সঙ্গে নিয়ে নাও। এটা কি পৃথিবীর স্পেসশিপ নাকি? এটাকেও আমাদের সঙ্গে নিয়ে নাও। অটো অটো দেখো দেখো পৃথিবীর বাচ্চাটা নিজেই আমাদের পিছু পিছু আসছে। জোরে টানিস না টুকি, স্পেসশিপ ভেঙে যাবে। আমার স্পেসশিপ এই যে ভেঙেই গেল। ওহো, এবার আমরা ফেরত যাব কি করে? এটা তো আমার মামা এনেছিলেন, কত সুন্দর ছিল। কিছু ভাবিস না বিন্নি, আমরা তো এলিয়েন, তাই না? আমরা স্পেসশিপটা সারাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, চলো পৃথিবী থেকে সব জিনিস জোগাড় করেই স্পেসশিপটাকে সারাবো। চলো বিন্নি, তুই এখানেই থাক, আমি আর চমচম সব জিনিস নিয়ে আসছি। বাবা প্যারি, আমি এক্ষুনি এখানে একটা প্লেট রেখেছিলাম, গেল কোথায়? কি জানি, আমার খুন্তিটাও তো কোথাও পাচ্ছি না। এই তো এখানেই ছিল। বেশি হ্যাঁ, আরে আরে বিন্নিকে এটা কি বানিয়ে দিয়েছো? আমরা এলিয়েন এলিয়েন খেলছিলাম মা। আর তার মাঝে আমাদের স্পেসশিপটা ভেঙে গেল। আর তোমরা সবাই আমাদের জিনিসপত্র দিয়ে সেটা জোড়া দিলে। হ্যাঁ বেশি Four, three, two, one, আর অটো।
পার্সেল। আরে এটা এখানে কি করে এলো? এটা তো মায়ের ওয়ার্কশপে দিয়ে আসতে হতো। আরে বাবা, এটা তো খালি একটা চাকা, বাকি গাড়িটা কোথায়? পিকু, এটা গাড়ির চাকা নয়, এটা হলো কুমোরের চাকা, মানে পটারস হুইল। এটা দিয়ে তোমাদের মা খুব সুন্দর সুন্দর কলসি আর বাসন বানাতে পারবেন। হ্যাঁ। বাহ, তাহলে তো মা এটা পেয়ে দারুণ খুশি হবে। হ্যাঁ পিকু, তাই তো আমি ওর জন্য এটা বার্থডে গিফট হিসেবে আনিয়েছি। গিফট? তাহলে চলো যাই, মাকে গিফটটা আমরাই দিয়ে আসি। হ্যাঁ পিকু, এটা দারুণ ভালো আইডিয়া। কিন্তু আগে আমি এটাকে ভালো করে গিফট র্যাপ করে নিই। পিকু, টুকি, ওই দিকটা ধরে একটু ওঠাও তো দেখি। হ্যাঁ, মায়ের গিফট, থামাও ওটাকে। পৌঁছে গেছি মায়ের ওয়ার্কশপে। ওয়ার্কশপ? ব্যাস, এবার আমি মায়ের গিফট কিছুতেই হাতছাড়া করব না। বাবা, সাবধানে। মায়ের গিফট। টুকি, দাঁড়াও। পিকু, সামলে। চলো, মাকে এবার গিফটটা দেওয়া যাক। আরে পাপা প্যারি, পিকু, টুকি, তোমরা সবাই এখানে? ওহ, এইটা আবার কি? কুমোরের চাকা? কি দারুণ! এটা তো আমি কবে থেকে চাইছিলাম, কিন্তু এত বড় চাকাটা তোমরা নিজেরা এখানে আনলে কি করে? খুব কষ্ট হয়েছে, তাই না? বাবা, পিকু, টুকির যেই না হলো মিল, হুড়ুত করে উড়ে গেল সব মুশকিল। সত্যি বলছি, কাল রাতে একটা আওয়াজ শুনলাম, ওদিকের জঙ্গল থেকে আসছিল। আমার মামা তো বলছিল জঙ্গলে নাকি একটা বড় মনস্টার আছে। মনস্টার? কত বড়? বিশাল বড় আর ভয়ঙ্কর। ওটার দাঁত এই বড় আর চোখগুলো লাল লাল। ওহ, ভাগ্যি ভালো ওটা এদিকে আসে না। আরে তোরা যে ভয় পেয়ে গেলি, আমি তো আজ মনস্টারটাকে দেখতে যাব। তোরা যাবি না ভয় পাবি?
আসলে মা বলেছে জঙ্গলের দিকে যাবি না, সেই জন্যে। হ্যাঁ হ্যাঁ, আমিও কাউকে ভয় পাই না, কিন্তু তারপর মা বাবা যদি বকে? আরে চলই না, কেউ জানতে পারবে না। হ্যাঁ, টুকি তুই যাস না? হ্যাঁ টুকি, এটা বাচ্চাদের খেলা নয়, আমার মতো সুপার ফাস্ট হতে হবে। মনে হয় দিনের বেলা মনস্টার এদিকে আসে না, চলো না ফেরত যাই। তুই তো ভয় পেয়েছিস চমচম, আমি তো একলাই যেতে পারি। ওটা তো আশেপাশেই আছে, চল বিন্নি পালিয়ে যাই। দাঁড়া, আমি একবার দেখে নি, কিন্তু তোরা আবার পালিয়ে যাস না যেন। মনে হয় ঘুমিয়ে পড়েছে, চলো চলো পালাই। প্রজাপতি প্রজাপতি, টুকি না! টুকিকে ধরে নেয়নি তো মনস্টারটা? মা বাবাকে এবার কি বলবো? চলো বাড়ি থেকে কাউকে ডেকে আনি। বেটা মনস্টারটাকে দেখে নেবো পিকু, কিচ্ছু ভাবিস না। ভয় পাস না, আমি এখানেই আছি। টুকি তুই ঠিক আছিস? বেঁচে গেছি, ভাগ্যে ভালো ওখানে মনস্টারটা ছিল না। ছি ছি, আরে তাহলে এই বেটাই অমন আওয়াজ করছিল। আরে ঝিঝি পোকা, আমি তোমার টয়লেট করতে গেছিলাম। তুই তো পালানোতেও সুপার